একজন তরুণী ধর্ষণের শিকার হয়েছেন এমন একটি ঘটনা যে কোনো সভ্য মানুষের জন্য লজ্জার। কিন্তু এর থেকেও কষ্টের বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এমন মানুষ আছেন যারা ভুক্তভোগীর জন্য ন্যায় বিচার চাওয়ার বদলে ভিডিও বা লিঙ্ক খুঁজছেন। একবার ভাবুন, একটা মানুষ জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। তিনি হয়তো এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন, তার পরিবার অসহায়, আর সেই সময় কিছু মানুষ সেই যন্ত্রণাকে বিনোদন বা কৌতূহলের বিষয় বানিয়ে ফেলেছে। এটা শুধু অমানবিক নয়, সমাজের নৈতিক অবক্ষয়ের বড় প্রমাণ। একটা কথা মনে রাখবেন, ধর্ষণের ভিডিও সংগ্রহণ করা বা অন্যের কাছে পাঠানো দুইটাই আইনত অপরাধ। তার চেয়ে বড় কথা, এতে একজন নির্যাতিত মানুষের ক্ষতি আরো গভীর হয়। আমাদের প্রশ্ন হওয়া উচিত, অপরাধী কে, তার শাস্তি কি হবে? কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষের প্রশ্ন, ভিডিও লিঙ্ক আছে। এই মানসিকতা বদলাতে হবে। আজ যদি ভুক্তভোগী আপনার পরিবারের কেউ হতো, তাহলে কি আপনি এই প্রশ্ন করতে পারতেন? তাই অন্যের কষ্টকেও নিজের পরিবারের কষ্টের মতো অনুভব করতে শিখতে হবে। আমরা সবাই মিলে একটি সমাজ গড়ি যেখানে একজন নির্যাতিত মানুষের সহানুভূতি পাবেন, বিচার পাবেন, কৌতূহলের শিকার হবেন না। ধন্যবাদ।